এবার হাঙরের আক্রমণে এক ইসরায়েলের মৃত্যু ঘিরে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা। প্রাণঘাতী হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফিলিস্তিনি পন্থীদের কেউ কেউ হিরোর ভূমিকায় দেখছে সামুদ্রিক প্রাণীটিকে। আল কাশেম শার্ক কিংবা আবু শার্ক ফোর্সেসের সদস্য এমন নানা উপাধিও দিচ্ছে। শেয়ার করা হচ্ছে হাঙরের কেফিয়া পরিহিত এডিটেড ছবি। জীবিত মানুষকে চোখের সামনে টেনে নিয়ে যাচ্ছে হাঙর। আশপাশে শোনা যাচ্ছে আতঙ্কিত মানুষের চিৎকার। ইসরায়েলের হাদেরা শহরের ওলগা সমুদ্র সৈকতের মর্মান্তিক এই ভিডিও ফুটেজ ভাইরাল সামাজিক মাধ্যমে। হাঙরের আক্রমণে নিখোঁজের প্রায় 24 ঘন্টা পর উদ্ধার করা হয় ওই ব্যক্তির মরদেহ। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেয়া হয় সৈকত। ওই সাগর তীরে প্রায় মানুষের পাশাপাশি হাঙরের বিচরণ দেখা যায়। তবে এমন প্রাণঘাতী হামলা বিরল। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, অঞ্চলটিতে এখন পর্যন্ত হাঙরের আক্রমণের ঘটনা হয়েছে মাত্র 3 বার। ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রাণীর কারণে কারো মৃত্যুর ঘটনা হয়নি। সবশেষ প্রাণঘাতী আক্রমণের ঘটনা 1940 সালের। ইসরায়েলের উপকূলে হাঙরের এই আকস্মিক হিংস্র আচরণ সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। গাজা যুদ্ধের প্রসঙ্গ টেনে ফিলিস্তিনপন্থীদের অনেকেই শার্কটিকে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের সদস্য আখ্যা দিচ্ছেন। কেউ আবার প্রাণীটিকে বলছে আবু শার্ক ফোর্সের সদস্য। পাশাপাশি দেদারসে শেয়ার চলছে এডিটেড ছবি। কোনোটিতে শার্কের গায়ে পরানো হয়েছে কেফিয়া, কোনোটির মাথায় আবার হামাসের পতাকা। এর আগে ইসরায়েলি সেনাদের ওপর বনবিড়ালের হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে দেখা গিয়েছিল একই ধরনের চিত্র। বলা হচ্ছে, গাজায় লাগাতার আগ্রাসনের জেরে ক্রমেই বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ বাড়ছে মানুষের। এমন সব ঘটনার মধ্য দিয়েও যার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও বেসামরিক নাগরিকের প্রাণহানিতে বিদ্রুপাত্মক পোস্টের সমালোচনা করছে ইসরায়েলিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।